প্রশংসা। তুমি বলে রাস্তা মানুষ বলো দেখি রাত্রি কানে কালো, শাশুর কোথা থেকে ফেলে তো আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কানে কালো, শাশুর কোথা থেকে ফেলো এত আলো। পশু পাখি কয়লা কথা মানুষ কেন কয়, পশু পাখি কয়লা কথা মানুষ কেন কয়। বলো 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 মানুষ সব কেমন করে হয়, ঠিক কিনা? ফুলগুলি সব লাল রঙের সবুজ কেন নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? ফুলগুলো সব লাল রঙের সবুজ কেন নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। তুতু কেন হয় সাদা মরিচ কেন ঝাল, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তুতু কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে আবার কেমন হয় লাল। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মানুষ বাস করি খাই এই দুনিয়ার রঙে, হাতের রাখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে মানুষ বাস করি খাই এই দুনিয়ার রঙে, হাতের রাখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার আওয়াজ আঙুলের এই ঠিক, বলে কি মনে ঠিক হলে না? আপনি ব্যাংকে যাবেন, আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, আপনার নামধারী যতই আব্দুল জব্বার আব্দুল কুদ্দুস থাকুক না কেন, আপনি কুদ্দুসটা পণ্ডিত দিবেন না, অতক্ষণ টাকা উঠবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন শাকারাতুল্লাহিদাল্লাকুম ওয়ালাইন কাফারাতুম আযাবুন শাদীদ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার যদি শুকরিয়া আদায় করতে পারো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতটা আরো বাড়িয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর বান্দা যদি শুকরিয়া আদায় করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি রব্বুল কারীম আমার নিয়ামত নেব, কঠিন আযাবে তোমাকে গ্রেফতার করবো। জোরে বলি নাউযুবিল্লাহ। শুকরিয়া জানাই রে আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জয় বলি ঠিক কিনা? এই জন্য সবসময় তার শুকরিয়া আদায় করবো। সালাম বিশ্বর মানবতার মুক্তির স্বরূপ নিয়ে তিনি দুনিয়ার জিন্দগিতে পদার্পণ করেছেন, যিনি নবীদের নবী, নেতাদের নেতা, সর্ব যুগের শ্রেষ্ঠ মহামানব, দুজাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার বলে সবাই বলি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আসুন আর বেশি ঘোরাফেরা না করি। আসলে এই মাসটা হচ্ছে কি রজব মাস, জানেন না আপনারা? কি মাস? রজব মাস। এই মাসে কি হয়েছে? মেরাজ সংগঠিত হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন। এই জন্য হাদিস শরীফে এসেছে রজব মাস হলো 20 বছরের মাস, শাবান মাস হলো পানি সেচ দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিরাজ শরীফে দেখে নিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এর কথা বর্ণনা করতে দিয়ে সূরা বলেছেন এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা এরকম ইরশাদ করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা পবিত্রতা সেই সত্তার সেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রাত্রিকালে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বাইতুল হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালে তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। তার মানে কালে বান্দা বলতে আখির জামানার পয়গম্বর আমাদের দয়াল নবীকে বোঝানো হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আমার সামনের দিকে খেয়াল করুন, মিরাজটা বিশ্ববীর শরীরে সংগঠিত হয়েছে। বন্ধুরা নবুয়তের 12তম বছর অর্থাৎ নবুয়তের 12 বছর বয়সে আল্লাহ রাসূল পদার্পণ করেছেন। আর ওই সময় আল্লাহ রাসূলের বয়স হয়েছিল 52 বছর। জোরে বলি সুবহানাল্লাহ। 26 রজবে দিবাগত 27 রজবে রাত্রিতে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির গৃহে ঘুমিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দিন ওই রাত্রে আল্লাহর নবীর সঙ্গে দুজন সাহাবা ঘুমিয়েছিলেন। একজন হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজীগণ মনে করে শুনুন, বিশ্বনবী দুই সঙ্গী দুই সাহাবীর মাঝখানে বিশ্বনবী ঘুমিয়েছিলেন। রাত্রি যখন গভীর থেকে গভীর হয়েছে, ফেরেশতাদের সত্তার ফেরেশতার দোয়ার নবী জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বিশ্বনবী উম্মে হানির গৃহে ঘুমিয়েছিলেন। ওই উম্মে হানির ঘরের মধ্যে পদার্পণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করার জন্য গেছেন বিশ্বনবী ঘুমের ঘরে। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে জাগানো একটা বেয়াদবি মনে করলেন। বন্ধুরা আমার, বলল জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে ডাকলেন না, শব্দ করলেন না। কিতাবের ভাষায় লেখানো হয় জিবরাইল আলাইহিস সালাম কান আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর পায়ের তালুতে লেগে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা তথ্য দিয়ে যাই। আজকের বিকাল্লা পরীক্ষা করেছে। ও বাবা ভাইরা, আপনারা অনেক সময় বাবার রোজ বাজারে হাট করতে যান কি যান না? আসি যখন দেখবেন আমার চাষিরা মামিরা খানারা ঘুমের ঘরে চলে গেছে। এই শীতকালে ডাকাডাকি করতে যদি সমস্যা মনে করেন, আপনার ঠান্ডা শীতল হাত পা ওই মা খালা চাষির পায়ের তালুর নিচে লাগিয়ে দেন। কারণ পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আজকের বিজ্ঞানরা পরীক্ষা করেছে মানুষের কানেকশন রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তাররা বলে রাত্রিতে ঘুমোতে গেলে শীতকালে যতই ঠান্ডা হোক পায়ে আপনারা মুরগা দিতে পারবেন না। কারণ এটা কি মানুষের ব্রেনের কি হয়, সমস্যা হয়। ভাইরা আমার, বন্ধু বলবেন
বিশ্ব নবীকে জাগ্রত করানো হলো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন আপনার মিরাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছেন। বলে বলি সুবহানাল্লাহ। মিরাজ কালে জিবরিল বসিয়া বরাকো মিলে বাসিয়া উম্মে আলীর দরজাইয়া বাকিল নবীকে জাগিলেন দয়াল নবী গঙ্গাবের কিশোর পানি উঠাইয়া পাকুজো মিলনে বানায়া বীর কাত নামাজ পড়ে সওয়ার হলে বোরাকে চলিলেন গগনে মেরাজ করিবেন বলে পৌঁছিলেন প্রথম আসমানে জিবরিল মারিলেন ধাক্কা খুলে দাও আসমানের তালা এসেছে নবীদের সরদার করতে মওলার দিদার। ইয়া নবী সালাম আলাইকা জোরে ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনাদের বিরক্ত লাগতেছে না? ভাই আমার সামনের দিকে খেয়াল করুন। আল্লাহ নবীকে পর্যায়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। ওখানে সমস্ত নবী রাসূলকে মিরাজ রজনীতে হাজির করানো হয়েছিল বাইতুল মুকাদ্দাসের মধ্যে। দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। বিশ্ব নবীর ইমামতিতে সকল নবী আলাইহিস সালাম মুসল্লি হয়েছিল। আখিরি জামানার পয়গম্বর ইমাম হয়েছিল। আল্লাহর নবীর ইমামত